দেখুন বন্ধুরা, আমরা যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় ব্যস্ত বা সমালোচনায় ব্যস্ত, তখন কিন্তু বিশ্বে একটি বড় বিপদ ডেকে আনছে। আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো খবর রাখেন যে ইসরায়েল ইরানের যুদ্ধ শুরু হয়েছে, এবং এটা কোনো একটা ভালো ইঙ্গিত নয়। একদিকে ইউক্রেনের যুদ্ধ চলছে, ইসরায়েলের সাথে গাজার প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম ঝামেলার মধ্যে এই যে নতুন একটা সমস্যা, এটা কি বিশ্বযুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে কি না, সেই ব্যাপারে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। যারা খোঁজ খবর রাখেন এই যুদ্ধের ব্যাপারে, তারা হয়তো অনেক খবরই রাখেন, কিন্তু যারা রাখেন না তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আমি স্টকহোম থেকে বলছি এই জন্য যে এখানে আমাদের এই যে সুইডিশ গভর্নমেন্ট বেশ একটা সতর্কবার্তা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এমন খবর পত্রিকায় এসছে যে বাড়িতে চাল ডাল গম এগুলো একটু তেল পেঁয়াজ এগুলো একটু রেখে দেবেন, যে কোনো সময়ে যে কোনো রকম পরিস্থিতি হতে পারে, যেটা বিশ্বযুদ্ধের আলামত হিসেবে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে নাগরিকদের অন্তত 15-20 দিনের খাবার যেন ঘরে রেখে দেয়, পানীয় যেন রেখে দেয়, সেই ব্যবস্থাটা যেন করে, যেন মনে হচ্ছে যুদ্ধকালীন অবস্থা শুরু হয়ে গেছে। ঠিক এমনটি চলছে সুইডেনে। তো আমি আসলে ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। সারাদিনই তো শুধু দেশের খবর নিয়ে বলি, এখন একটু বিদেশি খবর নিয়ে বলি। দেখুন, এই ইসরায়েল এবং এই ইরানের মধ্যে যদি একটু অতীতে যাই, তাহলে আমরা দেখব 1948 সনে যখন ইসরায়েলের রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু প্রথম তাদের স্বীকৃতি দিয়েছিলেন এই ইরান। মুসলিম বিশ্ব হিসেবে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় এই ইরানই, এবং ইরানকে তখন বিভিন্ন মুসলিম রাষ্ট্রের কাছ থেকে কটূক্তি ঠিক নয়, সাধুবাদ জানানো হয়নি। অতঃপর 1989 সনে যখন ইরানে একটা ইসলামী বিপ্লব হলো এবং আয়াতুল্লাহ খোমেনি সাহেব আসলেন, তখন আসলে ইসরায়েলকে একটা শয়তানের রাষ্ট্র হিসাবে অভিহিত করেন আয়াতুল্লাহ খোমেনি। আপনাদের জেনে রাখা ভালো যে 1948 সনে যখন ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, তখন কিন্তু সেখানকার ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই উনার সময় বেসিক্যালি ইরান একটা ওয়েস্টার্ন কান্ট্রি ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন না এই জমানার, যে তখন ইরানে একদম পুরো আমেরিকান ইউরোপিয়ান কালচার ছিল। মেয়েরা স্কার্ট পরতো, কোনো পর্দা ছিল না, ড্রিঙ্কস ছিল, মানে মদ ওপেন ছিল, বার ছিল, কিন্তু সবগুলোই 1989 সনের এই যে ইসলামী বিপ্লব, তারপর ইরানের সাথে ইরান অন্য রাস্তায় চলে যায়। মোট কথা মুসলিম রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। এদের প্রথম প্রবলেমটা শুরু হয় ওই হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করার জন্য। আপনারা জানেন ইরান লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামী গোষ্ঠী হামাসকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়। এই দুটি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সবসময় সক্রিয়ভাবে ওদের বিরুদ্ধে ছিল। এটা শুরু হয় অ্যাকচুয়ালি ইসরায়েলে সিরিয়া, লেবানন ও ইরাকের ভেতরে ইরান সমর্থিত ফিলিস্তিনিদের অবস্থানে হামলা চালিয়ে আসছিল। এটা আমরা সবাই শুনেছি। ইরান ও ইসরায়েলের ভিতরে সাইবার হামলা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। 2010 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের পারমাণবিক প্রকল্পে আপনার স্টার্ক নামে একটা সাইবার ভাইরাস চালায়। এই তখন থেকেই বেসিক্যালি এদের মধ্যে উত্তেজনাটা বিশেষ করে শুরু হয়। এরপর 2020 থেকে 2024 অবধি যদি আমরা দেখি, এখানে উত্তেজনার নতুন মাত্রা শুরু হয়। 2020 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ ফজলি জাহেদ নিহত হন। অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয় 2020 সালে, যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোসাদের ফখরিজদারকে হত্যা করা হয়। এরপর 2024 সালে গাজা যুদ্ধ চলাকালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হয়, যা এই দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করে দেয়। ইসরায়েলের
প্রথম হামলা অ্যাকচুয়ালি যেটা হয়েছে 12 থেকে 13 জুনে হয়েছিল। আপনারা জানেন রাতে ইসরায়েল বিমান ও ড্রোন নিয়ে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালায় এবং পারমাণবিক স্থাপনাগুলো সহ 100 থেকে 150টি সাইডে ওরা আঘাত করে। লাতানজা, ইস্পাহান, তারপর তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওরা এই ধরনের হামলা চালায়। ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী, ওনার নাম হলো হুসেইন সালামি ও মোহাম্মদ বাখেরি ফেরুইন আব্বাসি। তখন ইসরায়েলের আবেগীয় নেতা নেতানিয়াহু ঘোষণা করেন পুরো আয়াতুল্লাহদের স্থাপনাগুলোকে আঘাত করা হবে এমন আশঙ্কা করেন আয়াতুল্লাহ খোমেনি। আচ্ছা, তারপর যেটা মূল প্রবলেম হলো যে এখন যুদ্ধ কোন দিকে যাচ্ছে। আমরা যদি আপনার এখন যুদ্ধের পরিস্থিতি আলোচনা করি তাহলে দেখব মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। ওনারা অলরেডি আকাশপথে তাদের যুদ্ধবিমান পাঠিয়েছে এবং প্রয়োজনে আমেরিকান সৈন্য পাঠানো হবে এমনটি আশ্বাস দেওয়া হয়েছে আমেরিকা থেকে ইসরায়েলের পক্ষ নিয়ে। এবং তখন যেটা হতে পারে যে চীন এবং রাশিয়া কিন্তু ইরানের পক্ষে আছে। এখন চীন এবং রাশিয়া যদি সরাসরি তারাও ইরানকে সাহায্য করে বা যুদ্ধবিমান পাঠায় বা সৈন্য পাঠায় তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। এই আশঙ্কাটা করছে সুইডেনের বিজ্ঞানীরা, সুইডেনের রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য কোনো দেশের অবস্থা আমি জানি না, বাংলাদেশে আপনারা কী ভাবছেন তা আমার জানা নেই, কিন্তু সুইডেনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এই ঘটনাগুলো বলবার পর বা জানবার পর যে আসলে আমেরিকা যখনই সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছেন তখনই বিশ্ব একটু নড়েচড়ে বসেছে এবং এখন সবাই তাকিয়ে আছে চীন এবং রাশিয়ার দিকে। এখন চীন এবং রাশিয়া যদি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে আমরা মোটামুটি ধরেই নিতে পারি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে এমনটি আশঙ্কা করছে বিশ্বের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। আবার অনেকে আশঙ্কা করছেন বা অনেকে আশা করছেন না, যেহেতু এটা ভয়াবহ যুদ্ধ হিসেবে এখনও পরিণত হয় না, এটা শুধু দুই পক্ষের মধ্যে একটা ছায়া যুদ্ধ বলা যায়। এটা ভয়াবহ যুদ্ধ না হলে হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। আমরা কেউই চাই না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, কারণ এতে করে আমরা কেউই স্বস্তিতে থাকবো না। আমাদের দেশের অবস্থা এমনিতেই নাজুক, আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এমনিতেই পিছিয়ে আছি। এখন যদি কোনো বিশ্বযুদ্ধ হয় তাহলে হয়তো বা আমরা আরও 100 বছর পিছিয়ে যাব। খবর রাখবেন, খোঁজ রাখবেন ইরান ইসরায়েলের কি হচ্ছে। দোয়া করবেন ইরান অ্যাজ এ ইসলামিক স্টেট, আল্লাহ যেন তাদের সহায় করেন, এই ইসরায়েলিদের নিপাত করেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।